গুড মর্নিং এভরিওয়ান। আজ তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে আমি আমার রুম আর বেড ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর নিজে ফ্রেশ হয়ে তো একটা নাইটি পরে নিলাম, কারণ আজকে আমি চুলে অ্যাপ্লাই করব হেনা। তার জন্য চুলটাকে চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর আগের দিন থেকেই তো আমি এখানে শ্যাম্পু করে রেখেছি আমার চুলে, আর আগের দিন রাত্রে ভিজে রেখেছিলাম হেনাটা। তো ভালোভাবে আমি হেনার প্যাকটা তো মিক্স করে নিচ্ছি, আরও একবার ফেটিয়ে নিচ্ছি। তো এখানে টেক্সচারটা তো খুব সুন্দর হয়েছে, খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি। খুব পাতলা হলে তো সাইড থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে, সেটা ভীষণ প্রবলেম হয়, আর মোটা হলেও ভালোভাবে অ্যাপ্লাই করা যায় না। তো তার জন্য আজকে টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। আমি সেকশন ওয়াইজ চুলটা ভাগ করে নিয়ে তো সিথি করে এইভাবে হেনাটা পুরো চুলে অ্যাপ্লাই করে ক্লিপ লাগিয়ে দিলাম। এটা 6 ঘন্টার মতো শুকাতে দেবো এইভাবেই। তারপর সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি বলে এখানে 2টো ব্রাউন ব্রেড আর 1 কাপ মিল্ক কফি খেলাম। তারপর আগের দিন বাজার থেকে মামুনি ডার্ক চকলেটটা নিয়ে এসেছিলো, তো সেটা তো অলরেডি ভিতর থেকে একটু ভেঙে মতো গিয়েছিলো। তো এই ডার্ক চকলেট আমি তো পুরো ভালোভাবে প্যাক থেকে খুলে এইভাবে টুকরো টুকরো করে কেটে রাখি, যাতে পরে নিতে সুবিধা হয়। তো এইভাবে প্রত্যেকটা ডার্ক চকলেট ভালোভাবে প্রতিটা টুকরো করে নিয়ে আমি তো এখানে স্টিলের কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আজকে লাঞ্চে মামনি বানিয়েছিল পরোটা, ছোলার ডাল আর সবজির তরকারি, সেটা দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম। আর মামনি তো বিকালে ভিজিয়ে রেখেছিল চাল ডাল এখানে সরু চাকলি পিঠার জন্য, আর মালপোয়া পিঠার জন্য ভিজিয়ে রেখেছিল আতপ চাল। তো আমি ফার্স্টেই মালপোয়ার জন্য আতপ চালটা বেটে নিলাম, কারণ সবসময় চাল বাটার দায়িত্বটা তো আমার উপরেই দেয় মামনি। তারপরে মামনি তো এখানে গুড়টাকে ভালোভাবে মানে গালিয়ে পাতলা করে রেখেছিল, তারপরে আমি চালটাকে বেটে এর উপর দিয়ে দিলাম। আর মামনি এখানে পরিমাণ মতো মৌরি, কালো জিরে, হালকা নুন, 1 মুঠো আটা, 1 মুঠো ময়দা ভালোভাবে মিক্স করে এখানে মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নিল, আর শেষে দিল 1 চামচ ঘি। তারপর আমি এখানে সরু চাকলি পিঠের জন্য চাল ডালটাও মিক্সচারে বেটে নিলাম। তারপরে মামুনি তো এখানে কড়াইতে তেল দিয়ে ফুলকো ফুলকো মালপোয়া পিঠে ভাজা স্টার্ট করে দিয়েছিল। আর এর মাঝেই তো আমি আমার হেয়ারটা ওয়াশ করে চলে আসলাম, আর এখানে মামুনির কাছে কিচেনে এসে মালপোয়া খাচ্ছিলাম। তারপর সরু চাকলি পিঠের জন্য ব্যাটার রেডি করা হয়ে যেতে মামুনি তো আমাদের বাগান থেকে কেটে নিয়ে আসলো কলা গাছের মাঝখানের ডাঁটিটা, তো সেটা দিয়ে তেল বুলে সরু চাকলি পিঠে বানানো মামুনি স্টার্ট করে দিল। আর সরু চাকলি পিঠের সাথে তো আমার তরকারি খেতে ভীষণ ভালো লাগে। অনেকে গুড় খায়, কিন্তু আমার তরকারি দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো আজকে তো সরু চাকলি পিঠে, তরকারি আর মালপোয়া দিয়ে ডিনারটা করলাম।